আজ 26শে ফেব্রুয়ারি বুধবার 2025। 144 বছর পরে যে মহাকুম্ভ স্নান শুরু হয়েছিল সেই মহাকুম্ভের ষষ্ঠ স্নান অর্থাৎ এই শিবরাত্রির স্নান দিয়ে মহাকুম্ভের ষষ্ঠ স্নান শিবরাত্রির স্নান শেষ হলো। এখানে স্নান সম্পন্ন করে একটু টিফিন করে নেব, টিফিন করে সোজা চলে যাব শাহ টোল প্লাজা, ওখানে আমাদের আজকে রাত্রিবাস হবে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি শাহ টোল প্লাজার ঠিক পাশেই। এই শাহ টোল প্লাজার পাশে আপনারা দেখছেন রান্নাবান্না হচ্ছে। কুম্ভতে 12 থেকে 14টা ডুবকি দিয়েছি, তারপর চলে এসেছি বাসে। বাস আমাদেরকে নিয়ে চলে আসলো এখানে শাহ টোল প্লাজায়। রান্না বসে গেছে, প্রভুজিরা সব রান্না করছেন। দেখুন এখানে যেহেতু আপনাদের আগেও বলেছি যে এখানে গৌড়ীয় মঠের লোক সবাই, দেখুন ওনারা সবাই মিলে রান্না শুরু করে দিয়েছেন। ডালের জন্য জল গরম হচ্ছে, ওদিকে ডাল ভাজা চলছে, এদিকে চাল খোলা হচ্ছে, এদিকে চাল ধোয়াও চলছে। দেখুন এই যে ডাল ভাজা চলছে, এখানে ডাল ভাজা চলছে। প্রভুজিরা সব ডাল ভাজা করছেন। এই যে দেখুন প্রভুজিরা সব ডাল ভাজা করছেন। এই দেখুন এখানে সবজি কাটা শুরু হয়ে গেছে। এই দেখুন সবাই সবজি কাটতে বসে গেছে। এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে যে কয়েকজন মিলে, দেখুন ভদ্রমহিলা তারা এই যে সবাই এসছেন ঘুরতে, সবাই মিলে সবজি কাটতে বসে গেছেন। দিদিরা সব বসে গেছেন এখানে সবজি কাটছেন দিদিরা। এই যে দেখুন এক দিদি ধুয়ে এখানে আবার রাখছেন। সত্যি খুব আনন্দ, সত্যি খুব আনন্দ হলো সত্যি। এখানে বৌদিরা বসে আছেন, বৌদিরা বসে আনন্দ করছেন, জয় শ্রীরাম করছেন। দেখুন বৌদিরা সবাই। কি বৌদি, এই জায়গাটা হচ্ছে শাহ টোল প্লাজা। আমরা খুব আনন্দে আছি, তাই তো? এই একটা বাগান পেয়ে গেছি আমরা। বাগানে দেখুন, বাগানে সব এক এক জায়গায় এক একজন বসে গেছেন। ওই যে দাদারা সবাই বসে গেছেন। এই যে বিশাল বড় বাগান, এই বাগানে এখন আমরা রয়েছি। এই যে সব ওদিকে রান্না চলছে, এদিকে সবাই বসে আড্ডা মারছেন। একটা আলাদা পরিবেশ, সত্যিই ভালো লাগছে। এই খাবারের জিনিসপত্র সব অভাব নেই, প্রচুর জিনিসপত্র এনেছেন এনারা। এই দেখুন আরেক প্রভুজি বলছেন, শুনুন। বাসমতি চালের অন্ন, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, পরামান্ন, সোয়াবিনের শুকনো করে রসা। বাহ, খুব ভালো মেনু। নিরামিষ তরকারি আপনারা শুনলেন, নিরামিষ সব খায় ওনারা, যেহেতু গৌড়ীয় মঠের লোক ওনারা নিরামিষ খান। ওনাদের মেনুও বলে দিলেন ওনারা আজকে। আর রান্নাগুলো এত সুন্দর রান্না, জীবনে এত সুন্দর রান্না আমরা খাইনি, খুব সুন্দর রান্না। এ দেখুন সোয়াবিন ভাজা হচ্ছে, এরকম কিন্তু আমরা দেখিনি। আমরা জানি সোয়াবিন জলে ভেজানো হয়, এখানে সোয়াবিন ডাইরেক্ট ভাজা হচ্ছে। আবার এখানে ডাল সেদ্ধ হচ্ছে। জল নেওয়া হচ্ছে এখান থেকে, জলের ব্যবস্থা দেখুন। জলও এখানে অফুরন্ত আছে, জলের কোনো অসুবিধা হবে না রান্নার জন্য জল। তবে সময়টা একটু কম হয়ে গেছিলো, তবে এখন জল প্রচুর আছে, অসুবিধে নেই। মাসিমারা সব একদম বালতিতে জল টেনে নিচ্ছেন। আমরা এখানে চলে এসেছি। স্যার এই आपका जो टोल प्लाजा है इसका नाम बोलिए। शाह टोल प्लाजा। अच्छा, शाह टोल प्लाजा प्रयागराज। अच्छा, आप लोगों का ये टोल प्लाजा के बारे में कुछ बताइए। हमारा टोल प्लाजा एक रैम प्लाजा है जो चारों दिशा में होता है। तो एक एंट्री और एक एग्जिट, कानपुर एंट्री कानपुर एग्जिट है, और बनारस एंट्री बनारस एग्जिट है। और ये टोल प्लाजा आज 14-15 साल हो गया है। अभी इस समय क्यू हाईवे इस प्रोजेक्ट को ऑपरेट कर रहा है। कोखराज हंडिया एक्सप्रेसवे के नाम से ये टोल प्लाजा चलता है, और मैं इस प्लाजा का प्लाजा मैनेजर हूँ। ये हमारे शिफ्ट इंचार्ज हैं रणंजय प्रताप सिंह। सर आपका शुभ नाम? मेरा नाम राहुल तिवारी है, मैं भोपाल मध्य प्रदेश से हूँ। ये यहाँ के लोकल हैं, और अच्छा लगा आपसे मिलकर। थैंक यू सर। এই যে বাস আমাদের দেখুন প্রিয়াঙ্কা, এটাও আমাদেরই বাস। দুটো বাস নিয়ে এসেছিলাম আপনাদের বলেছি। কিন্তু আমরা এখন শাহ টোল প্লাজায় দাঁড়িয়ে আছি, তাই জন্য বাস এখানে ধোয়া মোছা চলছে। ভাই আমরা এখন
এই যে সাহু টোল প্লাজার অফিসে চলে এসেছি। যেহেতু আমাদের আজকে এখানেই সন্ধেবেলায় রান্না বান্না খাওয়া দাওয়া হবে, সারাদিন তো সেরকমভাবে কিছু হয়নি। আমরা আজকে কুম্ভ মেলায় ডুব মেরেছি। এটি হচ্ছে ষষ্ঠ অমৃত স্নান, আপনাদের বলেছিলাম। এই স্নানে সারাদিন সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, স্ন্যাক্স জাতীয় কিছু খাওয়া দাওয়া হয়েছে। এরপর আমরা চলে এসেছি এই সাহু টোল প্লাজায়। আজকে এখানেই আমরা খাওয়া দাওয়া করবো। রাত্রে রান্নাও হয়ে গেছে, হচ্ছে। এই সাহু টোল প্লাজার অফিস, এটা বিশাল বড় জায়গা। দেখুন ওনাদের বিরাট জায়গা, সামনে বেশ সাজানো গোছানো বাগানও রয়েছে, খুব সুন্দর করে বাগানটা সাজিয়েছে। এই ওপরে রয়েছে কানপুর এক্সপ্রেসওয়ে, একদিকে বেনারস চলে গেল আর একদিকে কানপুর চলে গেল। সয়াবিন ভেজে জলে ভিজানো হয়ে গেছে, আলু ভাজা হচ্ছে, ভাত প্রায় হয়ে এসছে, ফুটছে। আয়োজন চলছে, 130 জনের খাওয়া দাওয়া হচ্ছে, তার মানে কম ব্যাপার নয়। কিন্তু এই বাসটায় আমরা এসেছিলাম, দুটো বাসের মধ্যে এটা রয়েছে। এটা হচ্ছে পূজা ট্রাভেলসের বাস। এই হাই রোড সোজা চলে যাচ্ছে, ডান দিকে চলে গেল প্রয়াগরাজ, বাঁ দিকে চলে যাচ্ছে বেনারস, আর আমার ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে কানপুর হয়ে অযোধ্যা। হাই রোড দিয়ে হাঁটছি এখন আমরা। যাই বলুন, একটা আলাদা অনুভূতি আছে। কিন্তু এই যে সোজা চলে যাচ্ছে কানপুর, আর এটা সোজা চলে যাচ্ছে প্রয়াগরাজ। কানপুর 219 কিলোমিটার, গোরখপুর 218 কিলোমিটার, আর বেনারস 111 কিলোমিটার। সয়াবিনের তরকারি হয়ে যাচ্ছে, ডাল রেডি। এটার মধ্যে কি আছে দাদা? পাপড় ভাজা চলছে, সয়াবিনের তরকারি। এখন সকলে বসে গেছেন খাওয়ার জন্য। বাগানে বেশ সুন্দর, এটা একটা পিকনিকের পরিবেশ একদম। এই আমাদের গৌর প্রভু, উনি সবাইকে পাতা দিচ্ছেন, এই আমাকেও দিয়ে গেলেন। এই যে শম্ভুদা খেতে বসে গেছে, মোবাইল নিয়ে শম্ভুদা ব্যস্ত। কিন্তু শম্ভুদা এত ব্যস্ত হবে না, এখন খাওয়ার সময়। হ্যাঁ, খাওয়ার সময় খেতে হবে, খাওয়ার সময় কিন্তু এরকম করলে হবে না। একদম 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 থালা নিয়ে। জয় গঙ্গা মাইয়া কি। সারাদিন পরে আজকে অন্নভোগ দিচ্ছে। হ্যাঁ, গঙ্গা মানে মাইয়া পার করো নাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে আমরা খুব সত্যি আনন্দের মধ্যে আছি, এতগুলো লোক আমরা। এই যে দেখুন, ভাত দিয়ে গেল। এই যে ভাত, অন্ন, ওনাদের ভাষায় অন্ন। ভাত, ডাল, আলু ভাজা দিয়ে গেছে। এখন সয়াবিনের তরকারি দেবে, তবে তার আগে দেখি খাবারটা কেমন। বেগুনি, আচ্ছা বেগুনি আসছে। খাওয়া শুরু করুন তাহলে। ঠিক আছে, শুরু করুন। আপনিও শুরু করুন, বেগুনিটা আসছে। এই যে আমাদের বাসের রাতের ছবি। আমার বউ বলছে 59 সিট, বাসে গেছো, মিটার তো বলছো 6000 টাকা। 59 সিট, 59 সিট। এদিকে 3টে সিট আর ওদিকে 2টো সিট। বাসটা খুব ভালোই, সিটগুলো দেখুন একদম নতুন। হ্যাঁ, জলের বোতল শেষ। হ্যাঁ, পুশব্যাক সিট। জলের বোতল নিয়ে গেছে। বাসের সাহু টোল প্লাজা থেকে আমরা খাওয়া দাওয়া করে যখন সবাই মিলে বাসে উঠলাম, রাত প্রায় 11টা। তারপর আমাদের বাস যথারীতি রামলালার উদ্দেশ্যে রওনা দিল। রাস্তায় মাঝে মাঝে একটু টুকটাক জ্যাম হয়েছে, কিন্তু এক জায়গায় এসে আমরা কিন্তু খুব বড় জ্যামের মধ্যে একটা পড়ে গেছিলাম। যাই হোক, বাস আমাদের এগোতে থাকলো। এগোতে এগোতে যেখানে গিয়ে বাস দাঁড়ালো সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। এখানে আমরা একটা বড় বিপদের সম্মুখীন হচ্ছিলাম, কিন্তু লোকাল লোক এবং আমাদের বাসে যে সমস্ত বাস ছিল, আমাদের মতো এরকম অনেক বাস ছিল, এবং পুলিশের সাহায্যে আমরা সেই বিপদটাকে কাটিয়ে উঠলাম। আমাদের বাস চলছে, আমরা তখন সকলেই নিদ্রিত। হঠাৎ করে ড্রাইভার সাহেব জোরে ব্রেক কষলেন। কারণ কি জানতে চেলাম, তখন উনি বললেন যে সামনে অনেকগুলো লরি বা ট্রাক দাঁড়িয়ে রয়েছে। কতগুলো ট্রাক
যেহেতু আমাদের পরপর বাস চলছে তাই জন্য এসে দাঁড়িয়ে গেছিলো। আর লোকাল লোক এবং ওখানকার কিছু পুলিশ এসে তাদেরকে বললো কেন তোমরা এরকম করছো, তখন তারা বলে যে তাদের নাকি অসুবিধে হচ্ছে, পরপর বাস যাচ্ছে বলে তাদের গাড়ি যেতে অসুবিধে হচ্ছে, তাই জন্য তারা আমাদের গাড়িকে অবরোধ করে না যাওয়ার মতো রাস্তা করে দিয়েছিল। তখন ওই ট্রাক ড্রাইভারদেরকে বেধড়ক পুলিশ এসে মারধর করে আর তখনই ট্রাক ড্রাইভাররা ওখান থেকে সরে যায়। 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার এখন দাঁড়িয়ে রয়েছি অযোধ্যার হাইওয়েতে। এখান থেকে অযোধ্যা আর মাত্র 25 কিলোমিটার। এত জ্যাম, আমরা সেই রাত্রিবেলা মাত্র 25 কিলোমিটার আসতে পেরেছি। এখন দাঁড়িয়ে রয়েছি অযোধ্যার হাইওয়েতে। সকাল 6টা বাজে। এখন এই গাড়িগুলো 4 চাকাগুলো আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু গিয়ে সব ওখানে এক জায়গায় গিয়ে জড়ো হয়ে যাচ্ছে, আবার কি জ্যামের সৃষ্টি করবে। এই যে আমাদের বাস নিয়ে দাঁড়িয়ে আছি আমরা, সব যাচ্ছে দেখুন, অযোধ্যা মুখে সবাই যাচ্ছে। আর মাত্র 25 কিলোমিটার গেলেই অযোধ্যা। সবে সূর্য উঠছে, এত সুন্দর সানরাইজ, ভিউটা খুব সুন্দরই লাগলো। আমরা এখন যেখানে বসে আছি এখান থেকে রামলালার মন্দির 50 কিলোমিটার। একদম আড্ডার মুডে বসে আছি এখানে। এই যে চাচা চা বানাচ্ছে, আমরা সবাই চা খাচ্ছি, আড্ডা মারছি সবাই। কিছু করার নেই, এত জ্যাম, যাওয়া সম্ভব না। আর কালকে চিৎকার করতে করতে কুম্ভস্নানে গলা ভেঙে গেছে। খুব আনন্দ করেছি সবাই মিলে। আমরা 100 লোকের ওপরে আছি, 130 জন। একদম এরকম আনন্দ এর আগে আমরা করিনি। এত সুন্দর, এত আনন্দ করেছি আমরা। দেখুন চাচা চা বানাচ্ছে আর প্রচুর লোক সব রান্না রেডি করছে, আর আমাদের সবাই চা খাচ্ছে বসে। দাঁত ব্রাশ করছে, সব রেডি হচ্ছে। পালদা লিকার চা খাচ্ছে এখন। কি দাদা, আড্ডাটা কেমন হচ্ছে? দারুণ দারুণ, এত মাঠের মতো আড্ডা হচ্ছে তো। মাঠের মতো। রান্না বান্না শুরু হয়ে গেছে সকালবেলায়। এটা কি হচ্ছে? ডাল সেদ্ধ। এই যে ডাল সেদ্ধ হচ্ছে, ভাত বসে গেছে, ভাত। প্রভুজি কি রান্না হচ্ছে? প্রভুজি পরমান্ন রান্না করছেন। এই যে পরমান্ন রান্না হচ্ছে। প্রভুজি কিছু বলুন। পায়েস রান্না হচ্ছে আমাদের অযোধ্যা যাত্রায়। লুচি হবে, আলুতে হবে। এই দেখুন সবাই মিলে বসে গেছে, একটা উৎসবের পরিবেশ। এই যে শসা, এই যে ঘিয়ের 4 কিলো ঘি রয়েছে, শসা রয়েছে এখানে। কড়াইগুলো দেখেন কত বড় বড় কড়াই, রান্নার কড়াই কত বড়। কড়াগুলো কত বড় বড় দেখুন। ওদিকে আমের চাটনি হচ্ছে, আমের চাটনির ব্যবস্থা হচ্ছে। এদিকে আলু, এই যে সব স্টক রয়েছে এখানে, গাড়িতেই সব স্টক। আজকে 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আজকেও আমরা অযোধ্যা ধামে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। এবার যাত্রাটা ছিল বাস যাত্রা। বাসে যেতে গেলে যে এত সময় লাগে জানতাম না। এখনও আমরা রয়েছি যেখানে, এখান থেকে অযোধ্যা প্রায় 22 থেকে 25 কিলোমিটার। এখন বিকেল প্রায় 4:30। আমরা দাঁড়িয়ে রয়েছি বিজয়পুর থেকে একটু এগিয়ে। এখান থেকে 9 কিলোমিটার অবধি একটু রাস্তা ক্রসিংয়ের একটু জ্যাম রয়েছে, তারপর আবার জ্যাম ঠিক হয়ে যাচ্ছে। ওখান থেকে গাড়ি একদম নিজের সরল গতিবেগে যাচ্ছে। কর্ণাটক থেকে এসছে এই ভাই, কর্ণাটক থেকে গাড়ি নিয়ে চলে এসছে এই ভাই। क्या नाम, शुभ नाम क्या है? संतोष। ये सुनो ना। संतोष। संतोष क्या पूरा नाम बताओ? संतोष BM। संतोष कर्नाटक থেকে এসছে।
हमको हिंदी कितना किलोमीटर है, कितना किलोमीटर? 2500 ऑलरेडी डन 2500 ऑलरेडी डन। हमको प्रेरक से 1700 किलोमीटर আচ্ছা আচ্ছা, वन स्ट्रेच। দেখুন 2700 কিলোমিটার পাড়ি দিয়ে এই हमको हिंदी नहीं आता। ठीक है, ठीक है। संतोष ओके हाँ कुछ कुछ এরা বলছে ঋষিকেশও যাবে, তার দিল্লি থেকে ঋষিকেশ খুব একটা দূরে নেই। हाँ बट वी डोंट हैव मोर टाइम बिकॉज ऑफ वी ऑलरेडी डन 8 days just only 4 days we can travel, that's why I am an agriculturist, he is a businessman, another one person is businessman and someone come in Bangalore, total 4 people। থ্যাংক ইউ। Okay sir, thank you। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব, যেহেতু গানটা চালাতে পারলাম না। প্রচণ্ড আনন্দ করেছি, সবাই মিলে মিশে সারা রাত্রি নাচ গানের মধ্যে থেকেছি, কারণ মাঝে মাঝেই ট্রাক ড্রাইভার এবং লরির ড্রাইভাররা আমাদের বাস আটকে দিচ্ছেন। কি করছেন ওনারা? বাসের মাঝখানে লরি দাঁড় করিয়ে দিচ্ছেন যেন আমাদের গাড়ি না পাস করতে পারে। তখন বাস ড্রাইভার একটা জিনিসই করলেন, উনি বললেন দাদা আপনারা আনন্দের মধ্যে থাকুন, গান বাজনা করুন, আপনাদের সময় কেটে যাবে। এই করে আমরা আমাদের সময় কাটিয়ে দিলাম। মাঝখানে লোকাল লোক এসে আবার গাড়ি ট্রাক ড্রাইভারদের সরিয়ে দিয়ে আবার গাড়ি চালু করে দিলেন। আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটা থাক, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে অযোধ্যা ধামে। থ্যাংক ইউ।